আমার নবী মদিনায় চলে আসলেন। মদিনায় খুশির জোয়ার বইছে। নবী পায়া সবাই খুশি হয়ে গেছে, সবাই টানতেছে নবী আমার ঘরে, নবী আমার ঘরে। উনি বলেন নবী আমার ঘরে, উনি বলেন নবী আমার ঘরে। এখন আমি আসছি যাত্রাবাড়ির আমার জাকের ভাইদের কাছে, 14 জন যদি আমারে টানে, আমি কি কারো ঘরে যাইতে পারবো? আমি বলবো ভাই আমার মাফ করে দেন, আমারে স্টেজে আনেন, আমি মাহফিল করে ডানে বামে দেখবো না, আবারও সোজা কোথায় চলে যাব? চট্টগ্রামে চলে যাব। কারণ 14 জন টানলে তো যাইতে পারবো না। সেই জন্য আমি আসলাম। একজন আমার গাইডলাইন দিয়া উনি নিয়ে গেলেন, মেহমানদারি করে এরপর আনলেন যেন কোনো ঝামেলা না হয়। তো আমার রসুল যখন মদিনায় আসলেন, 70 জন আনসার সাহাবী দাঁড়িয়ে গেছে। উনি বলে নবী আমার ঘরে আসবে, উনি বলেন নবী আমার ঘরে আসবে, উনি বলেন নবী আমার ঘরে আসবে। 70 জন ডাকছে কাকে? রহমতুল্লিল আলামিনকে। আমার বাবার বই থেকে বলছি না, আজকে থেকে 800 বছর আগের কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ থেকে বলছি। 70 জন যখন টানছে, আমার নবী তো রহমতুল্লিল আলামিন এরকম করে থাকাইলেন। নবী উপরেও দেখে ভিতরেও আমার নবী দেখলেন 70 জনের মোহাব্বতে কোনো ঘাটতি নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল মোহাব্বত দিয়ে সবাই ডাকছে। আমার নবী বললেন থামো। 70 জন থেমে গেলেন। আমার রসুল বললেন আমি যদি ওনারে বলি তোমার ঘরে যাব, 69 জন কষ্ট পাবে। আমি তো কষ্ট দেওয়ার নবী নয়, আমি তো রহমতুল্লিল আলামিন। এখন 70 জন বলে নবী গো, যদি আপনি না ডিসিশন যদি না দেন, সিদ্ধান্ত যদি না দেন, তাহলে আমরা কার ঘরে নিয়ে যাব? আমার রসুল বলেন আমি হাও বলবো না, নাও বলবো না। কেন? হ্যাঁ বললেও কষ্ট বাবা, না বললেও কষ্ট বাবা। আবু বকর উটের রশি ছেড়ে দাও। সিদ্দিক আকবর উটের রশি ছেড়ে দিলেন। আমার রসুল বললেন ওগো আমার সাহাবী, 70 জনে আমার জন্য রুম রেডি করেছ? সবাই বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সবাই খাওয়া দাওয়া রেডি করেছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমি কারে বাদ দিয়ে কার ঘরে যাব? আমি তো একজন, 70 জনের ঘরে যাওয়া তো সম্ভব না। আমিও সিদ্ধান্ত দিব না, আবু বকর সিদ্ধান্ত দিবে না, ওমর ওসমান আলীও সিদ্ধান্ত দিবে না। আমার ওট তোমাদের কাছে কি প্রিয় না অপ্রিয়? সবাই বললেন প্রিয়। ওটের সাথে কোনো ঝামেলা আছে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ অবুঝ প্রাণী, ওটের সাথে কি কেউ রাগ করে? আমার নবী বলেন ঠিক আছে, তাহলে আবু বকরও সরে যাও, ওমরও সরে যাও, উসমানও সরে যাও, আলীও সরে যাও। আমি নবী উটের উপর বসলাম, আমার ওট যার ঘরের সামনে গিয়ে বসবে আমি নবী তার ঘরে যাব। আচ্ছা ওট কি ঘর চিনে? ডান বাম চিনে? তো এই যদি উল্টা মক্কায় চলে যায়, কারণ তো ডান ওকে ম্যাপ চিনবে, গুগল ম্যাপ চিনবে? চিনবে না তো। তো আমার নবী উঠে বসে বলছে ওট যার ঘরে যাবে আমি নবী। তো এই 70 জন যে দাঁড়াইছে, এরা ছাড়া অন্য কারো ঘরে ও তো যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাহাবায়ে কেরামের বিশ্বাস, ইয়াকিন হচ্ছে এই ওটটা সাধারণ ছিল, কিন্তু নবী যখন বসে গেছে ওট আর সাধারণ নাই, ওট এমন দামি হয়ে গেছে, ওট জানে নবীকে কার ঘরে নিতে হবে। এখন আসেন ওট ছেড়ে দিয়েছে রহমতুল্লিল। আমি যদি গরু একটা ছাড়ে দিয়া যদি বলি গরু যার ঘরে যাবে আমি তার ঘরে যাব, আপনারা বলে হুজুরের দড়ি বাঁধ, অ্যাম্বুলেন্সে তোল, ফাপনায় ভর্তি করা, বলবেন তো? যেতে বলতেছে গরু যেদিকে যাবে নাকি সেদিকে যাবে, গরু কি আমাদের ঘর চিনবে? তো সে কি বলে এগুলো পাগলামি কথা বলছে? আমার কথা হইলে আপনি পাগলামি মনে করবেন, কিন্তু রসুল বলছে আমার ওট ছেড়ে দিব, ওট যার ঘরে যাবে আমি নবী তার ঘরে। দিলেন সারে দিয়া। 70 জন সাহাবী বলছে ওট রে আমার কাছে আয় না, ওইদিকে রাখতেছে আমার ঘরে আয় না। ওট ডানেও তাকায় না, বামেও তাকায় না। চলতে 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 হজরতে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে মাথাটারে দরজার ভিতর ঢুকায়া ওনার ঘরের সামনে বসে গেছে। নাম কি বললাম? হজরতে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে বসে। আমার নবীজি ওট থেকে নামার সময় আবু আইয়ুব আনসারী নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ওনার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। 69 জন সাহাবী বলছেন নবী গো আমাদের কোনো রাগ নাই, গুসা নাই, ওট ও অবুঝ প্রাণী। আবু আইয়ুব আনসারীর ঘরে আসছে, আপত্তি নাই, কিন্তু আবু আইয়ুব আনসারী আপনার দিকে তাকায়া, আপনি আবু আইয়ুব আনসারীর দিকে তাকায়া এমন ভাবে হাসতেছেন যেন মনে হচ্ছে আগে থেকে আপনাদের প্ল্যানিং ছিল। হাসিতে বোঝা যাচ্ছে এগুলো আগে থেকে কি করা আছে, ঠিক করা
আছে, না হইলে তো আবু আইয়ুব আনসারীর সাথে আপনার দেখা হওয়ার কথা না। কিন্তু এমন ভাবে আপনি আচরণ দিলেন যেন মনে হচ্ছে আগে থেকে ঠিক করা আছে। কামলি বলে, হাসি দিয়ে বলে, আবু আইয়ুব আমার ওট কেন তোমার ঘরে আসলো তুমি মানুষকে জানাই দাও। আমার ওট কেন তোমার ঘরে আসছে তুমি জানাও। আবু আইয়ুব আনসারী দাঁড়াইলেন, ওয়াল্লাহ খোদার কসম আমি আগে থেকে জানতাম নবী এই ঘরে আসবে, এটা আমি আগে থেকে, কিন্তু আমি জোরাজুরি করি নাই। কেন? তোমরাও ঘর সাজাচ্ছ, আমি যদি বলি সাজাইও না নবী আমার ঘরে আসবে, তোমরা মনে মনে কষ্ট পাবা যে আবু আইয়ুব আনসারী মনে হয় মক্কায় যাইয়া সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। কষ্ট পাবা বলে কাউরে নিষেধ করি নাই, কিন্তু খোদার কসম আমি আগে থেকে জানি নবী এই ঘরে আসবে। কেমনে? তখন আবু আইয়ুব আনসারী একটা পুরাতন সিরা কাগজ বের করেছে। সেটা কি? সেটা পত্র। এখনের মনে হয় সে না, বড় পুরাতন মনে হয়। আবু আইয়ুব আনসারী বলেন, এই চিঠিটা 1000 বছর আগের। কয় হাজার বছর? আজকে থেকে 2500 বছর আগের চিঠি। কয় হাজার বছর? সেটা 1000 বছর আগের চিঠি। আমরা জানি না ঘটনা কি। তখন বললেন, আমার নবী মদিনার কারো ঘরে আসে নাই, এই ঘরটা আমার নবীর জন্যই বানানো হয়েছিল। আজকে থেকে 1000 বছর আগে ঠিক কারো ঘরে নেয় নাই, নবীকে নবীর ঘরে নিয়ে আসে।